আসসালামু আলাইকুম। আমরা গত দুদিন যাবত এখানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। সবাইকে যতটুকু সম্ভব সেবা দেওয়ার জন্য কতটুকু পেরেছি সেটা আমরা জানি না, তবে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। আমরা এখানে মেডিকেল ক্যাম্পও করেছি এবং সাথে একটা অ্যানিমেল রেস্কিউ টিম এবং সাথে স্পট ট্রিটমেন্ট, খাবার, এগুলো সব কিছুই করেছি। তবে এখানে এটা একটা জিনিস বুঝলাম যে এখানে সবাই আন্তরিক, সবাই যথেষ্ট সাহায্য আমাদের করেছে এবং সবাই চাচ্ছিল যে আমরা যাতে আমাদের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, এবং এই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম বা কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি, আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ সবার কাছে। লক্ষ্মীপুরবাসীর থেকে আমরা মনে করেছিলাম যে আমরা অনেক ঝামেলায় পড়তে পারি হয়তো, যেহেতু নতুন একটা এলাকা, নতুন একটা পরিবেশ, কিন্তু আমরা মনে করেছি যেটা তার থেকে উল্টাটা হলো। আমরা তাদের সাথে একই ঘরের মতন, একই পরিবারের মতন ছিলাম, যে যেখানে এসে খালুর কাছে এসে উঠলাম, খালামণির কাছে এসে উঠলাম। তারা আমাদেরকে এতগুলো বাচ্চাকে যে তারা আশ্রয় দিছে, তারা এখন পর্যন্ত স্টিল না আমাদের সাথে আছে। এই জন্য তাদের সাথে যে কৃতজ্ঞতা বললেও শেষ হবে না, আসলে কৃতজ্ঞতার শেষ নেই। একটা তো লিমিটেশন আছে, তারা আনলিমিটেড আমাদের জন্য করছে এবং তাদের বাসায় আমাদের গুলো দুষ্টুমি করি, যাই করি, রেস্ট নিই। ইভেন আজকে যে মেডিকেল ক্যাম্পে যে ভাইরা ছিল, ছোট ছোট ভাইরা ছিল, তারাও অনেক আন্তরিক। ইভেন তারা এই যে বাচ্চাগুলো এত কষ্ট করে, এত স্ট্রাগল করে, যেটা ধারণার বাইরে। আমাদের সাথে তারা ভলান্টিয়ারের মতো, স্বেচ্ছাসেবকের মতো যতগুলো হেল্প করছে, আমরা এতটা আসলে ওরা হেল্প না করলে আমরা আগাইতে পারতাম না। এটা হচ্ছে মেন কথা। এই জন্য লক্ষ্মীপুরের যত এই লোকজন যারা আছে, মা হোক, খালা হোক, ভাই হোক, বোন হোক, সবার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমরা খুবই আনন্দিত যে আমরা সুন্দরভাবে একটা কাজ সম্পন্ন করতে পেরেছি এবং সবার কাছে আমাদের ভালোবাসা পেয়েছি এবং আমরাও তাদের সাথে সেভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে এবং দিয়েছিও। আমরা যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করব। এ হচ্ছে আমার শেষ বক্তব্য। আসসালামু আলাইকুম। আমরা এসেছি লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকায় মানুষের চিকিৎসা প্রদান করার জন্য। তো আমরা গতকাল একজন কাউন্সিলরের ওখানে প্রোগ্রাম করেছিলাম। ব্যাপক মানুষের সাড়া পেয়েছি এবং মানুষকে আমাদের যথাসাধ্য ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আজকের আমরা এসেছি আরেকটি আশ্রয় কেন্দ্রে। এখানে আমরা আজকের সারাদিন ব্যাপী কার্যক্রম করেছি। তো এই কিছুক্ষণ আগে আমাদের কার্যক্রম শেষ হয়েছে। এখানে এখনও অনেক মানুষ আছে। তো আমরা আসলে আমাদের মতো করে সেবা দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে মানুষের উপকার হয় এবং উপকৃত হয়। আমাদের কাছে যতটুকু মেডিসিন ছিল, আমরা যতটুকু মেডিসিন এনেছি, আমাদের মেডিসিনের যতদূর মানুষকে দেওয়া যায় সেই সাধ্য মোতাবেক চেষ্টা করেছি। এবং আমরা এখানে মানুষের সহযোগিতায়, এক ভাই আছেন আমাদের সাথে, এই ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের যারা এই টিমে কাজ করেছেন, আমরা একসঙ্গে এসেছি। আমরা সবাই সবার আপনজন হয়ে গেছি এখানে এসে, কারণ এত মানুষের সাড়া পেয়ে, ভালোবাসা পেয়ে আমরা অবশ্যই এখানে যে ট্রিটমেন্টের কার্যক্রম এসেছি, সেই কার্যক্রমের জন্য আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের মেডিকেল ক্যাম্পেইন আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের বড় আপু, তারপরে বন্যা আপু, তারপরে সুইটি, তুবা আপু, তারপরে বাপ্পি, তারপরে হচ্ছে গিয়ে মুইন, তারপরে মাহমুদ, সালমান, সাব্বির। তো আমরা আসলে চেষ্টা করেছি আমাদের মতো করে যথাসাধ্য যে মানুষের পাশে দাঁড়াতে। আমরা যেই জায়গায় গেছি মানুষের ভালোবাসায় আমরা মুগ্ধ। আসলে মানুষ যে আমাদের এত ভালোবাসা দিয়েছে, তো এটা মানুষের ভালোবাসার থেকে আর কিছু না। আমরা আসছি লক্ষ্মীপুর সদর উপজেলা, আমাদের এই যে খালু, সে কিন্তু আমাদের সবসময় পাশে ছিল। এই খালু আছে, তারপর আমাদের আন্টি আছে, এই যে খালাম্মা আছে, এই যে খালু। আমাদের কিন্তু লক্ষ্মীপুরে আমাদের আশ্রয় দেওয়ার মতো আর কেউ ছিল না। তো তারা সবসময় আমাদের পাশে ছিল, রান্না করে খাওয়াইছে আমাদের। হ্যাঁ, আমাদের সন্তানের মতো আমাদের ট্যাকেল দিয়ে রাখছে। তো আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমাদের এই যে ছোট ভাই, আমরা কিন্তু রোদঘাট কিছু চিনলাম না, কিন্তু এই যে ভাই আমাদের নিয়ে আসছে। এই যে আপু আমাদের সবসময় আমাদের সাপোর্ট দিয়ে পাশে রাখছে। তো আমরা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন। আসসালামু আলাইকুম। আমরা বরিশাল থেকে এসেছি মানবতার সেবায়। আপনাদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য ছিল, বন্যার্তদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা আমাদের ক্যাম্পেইনগুলো পরিচালনা করেছি। আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি। আমরা
বরিশাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অ্যানিম্যাল রেস্কিউ টিম এসেছি। তো আমরা 4টা কুকুর, 2টা বিড়াল, একটা পাখি রেস্কিউ করেছি এবং বিড়াল কুকুর ওদের রাস্তায় শুকনো পানির শুকনো জায়গায় রেখে দিয়েছি এবং আমরা পাখিটি নিয়ে এসেছি, কারণ পাখিটার অবস্থা খুবই খারাপ। তো আমরা ওর চিকিৎসার ব্যবস্থা করব এমনটাই। পাশাপাশি আমাদের ক্যাম্পেইনগুলো অসাধারণ হয়েছে, আর স্বাস্থ্যকেন্দ্রে তারাও আমাদের সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। তারা আমাদের বিষয়টা বুঝেছে যে তারা নিয়ম শৃঙ্খলার বিষয়গুলো খুব ভালোভাবে নিয়েছে। তারা আমাদের সহযোগিতা করেছে। এখানে প্রায় 3-4টা ভাইয়া খুব আমাদের হেল্প করেছে স্থানীয়, এবং তারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত দেখাশোনা করে। এটা দেখে খুব ভালো লাগলো যে এটা একটা সুনাগরিকের দায়িত্ব, যেটা আমরা বরিশাল থেকে 5 জন এসে বা 9 জন এসে যেটা করছি, আমরা কয়েকদিন সেবা দিতে পারবো, আমরা হয়তো বা 4-5 দিন সেবা দিতে পারবো, কিন্তু স্থানীয় যারা তারা অবশ্যই সারাক্ষণ সর্বক্ষণ তাদের পাশে থাকবেন। এবং খুব ভালো লেগেছে, তারা ছিল, সাথে আছে এবং থাকবে। এটাই কিভাবে স্বাস্থ্যকেন্দ্রে খাবারের ব্যবস্থা করবে, কিভাবে স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার। আমরা আসসালামু আলাইকুম, সবাইকে সেবা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আসলে বরিশালের সন্তান। আমি দীর্ঘ 20 বছর ধরে এই এলাকায় থাকি। আমাদের অঞ্চলে বেশিরভাগই বন্যায় তলায় গেছে। তো যখন এরা আমার সাথে যোগাযোগ করছে, আমি বলছি যে ঠিক আছে, এ জায়গায় আসো। এ জায়গায় অনেক দুর্গত, মানে ক্ষতিগ্রস্ত অনেক লোকজন আসে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত। তো এই জায়গায় আসলে ভালো হবে এবং সবাই ভালো সেবা পাবে। তো আলহামদুলিল্লাহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ভালোই সেবা দিচ্ছে, এবং যারা আশপাশে এলাকার যত ইয়ংবয়সী ছেলেরা আসলে এরাও আমাদের ভালো সাপোর্ট দিছে এবং সর্বক্ষণ আমাদের পাশে ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সকলকে নমস্কার। তো আমার আর নিউ করে কিছু তেমন যে মানে বলবো সেরকম নাই, কারণ আমার আগে অলরেডি আমার যারা মানে সিনিয়র আপুরা রয়েছে, আমার যারা অন্যান্য টিম মেম্বার রয়েছে, এরা অলরেডি মানে সব কিছু মানে বলা শেষ। তারপরেও মানে ছোটো করে অল্প একটু বলবো যে আমরা আসলে আজকে এই যে মানে 2 দিন ব্যাপী যে হেলথ ক্যাম্পেইন করি, তার আজকে মানে সমাপ্ত ঘটলো। তো আমরা এখানে একটা জিনিস বলবো যে অনেককে কিন্তু মানে ওষুধ দিতে পারছি, আবার অনেকে কিন্তু ওষুধ দিতে পারি নাই। তো এই বিষয়টা আপনাদের একটু মানে আইডেন্টিফিকেশন করি যে সকল আসলে কমিউনিকেবল ডিজিজ রয়েছে, যেমন আপনার জ্বর, সর্দি, কাশি, মানে ঠান্ডা, ডায়রিয়া, মানে বন্যা কবলিত স্থানে মানে যে সকল রোগ হতে পারে, আমরা কিন্তু এই ধরনের ওষুধ নিয়ে এখানে আসছি। এখানে কিন্তু আমরা অন্যান্য আনি নেই। আপনারা যারা মেডিকেল পার্সন অথবা মানে সাধারণ যারা আছেন মানুষেরা হয়তো অনেকেই জানেন যে আমাদের কিন্তু রোগের আসলে এরকম কোনো কি নেই, শেষ নেই, আমাদের রোগ অনেক। তো আমরা এত ধরনের ওষুধ নিয়ে আসতে পারিনি। তো আমাদের এই যে রোগগুলো মানে নাম বললাম, এই ভিতরে আমাদের যে মানে পেশেন্ট পাইছি আমরা সেরকম প্রায় এই 2 দিনে প্রায় 350 মতন বা 400 মতন, আমার আসলে মানে সঠিক মানে সংখ্যাটি মানে খেয়াল নেই, তবে প্রায় 400-র উপরে আমরা এই 2 দিনে পেশেন্টদের মানে সার্ভিস দেই। এবং এর ভিতরে প্রায় 300-র উপরে আমাদের যে পেশেন্টদের আমরা সাধারণত মেডিসিন নিয়ে দেই। আশা করি এখন আমাদের বর্তমানে প্রায় মেডিসিন শেষ, হয়তো টুকটাক কিছু মানে সামথিং হয়তো মানে থাকতে পারে, তবে সেগুলো হচ্ছে মানে অ্যান্টিবায়োটিকের মধ্যে। আর এছাড়া বাকি যে ওষুধগুলো রয়েছে সবগুলো আমাদের ডিস্ট্রিবিউট করা শেষ। তো আমাদের ওষুধ ডিস্ট্রিবিউটিভ ভিতরে ছিল মানে সুইটি আপু। তো আমরা এখন মানে সুইটি আপুর কাছ থেকে শুনবো যে আমাদের ওষুধ দেওয়ার অবস্থায় তাদের কোনো মানে ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা, বা তাদের ওষুধ মানে আছে কিনা, বা সবগুলো শেষ হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, আমরা বরিশাল থেকে এসেছি মেডিকেল টিম লক্ষ্মীপুরবাসীকে সেবা দেওয়ার জন্য। তো আমরা 2 দিন ক্যাম্প করেছি। ক্যাম্পে যতটুকু পারছি আমাদের সাধ্য মতো আমরা মেডিসিন এবং ট্রিটমেন্ট দিয়েছি। তো আমরা এতটুকু দেখেছি যে মানুষের মধ্যে অনেক আন্তরিকতা ছিল, তারা আমরা যতটুকু পারছি দিছি। তো আমরা খুব আপসেট ছিলাম যে এখানে যে যাব কি না কি হয়, যে একটা কোনো ঝামেলায় পড়ি কিনা, এরকম একটা মনে একটা ছিল। কিন্তু আসার পর আমরা পুরোটাই স্বাভাবিক হয়ে গেছি। হ্যাঁ, আর ওষুধের বিষয় এখানে ম্যাক্সিমাম রুগী ছিল ঠান্ডা, জ্বর, হ্যাঁ, গ্যাস্ট্রিক সমস্যা, এইসব রোগী বেশি ছিল। অ্যালার্জির সমস্যা, বিশেষ করে অ্যালার্জিটা বেশি ছিল। আমরা যতটুক মেডিসিন আনছি তার সবই এগুলো দিয়েছি। এখন আমাদের কাছে ওই রকমের কোনো ঔষধ নাই। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের তাহলে আমাদের গ্রুপ লিডারের মাধ্যমে আমাদের এই কার্যক্রম এখানে আমরা মানে স্থগিত করতে চাচ্ছি। আমরা আসলে সবার সুন্দর মূল্যবান বক্তব্য শুনছি, তবে বিশেষ করে খালুরকে আমি আবার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আসলে
সে খালু বলতে বাবার মতো। তো আসলেই সেরকমই একটা সাপোর্ট দিয়েছেন, ভালো লেগেছে। তা আমাদের কার্যক্রম আজকের মতো এখানেই স্থগিত করা হলো। সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে সাপোর্ট করেছেন, যারা আমাদের সাথে ছিলেন। সবাইকে আবার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের কার্যক্রম এখানেই শেষ করছি।